প্রিয়রঞ্জনের ছেলেই হলো দেবা। সত্যি জানতে পারছে আখি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় আখি সারা ঘরে ধুনো দিতে থাকে, আর এটা দেখার পরে দেবা বলে, আমার ঘরটার কি অবস্থা হয়েছে। আখি তখন বলে, এই ঘরটাতে তুমি আর পল্টুদা চারানা থাকতে, এইটা তো গ্যারেজের মতোই অবস্থা ছিল। তুমি এখন তোমার বউকে নিয়ে থাকো। এই ঘরটাতে একটু যত্ন না করলে হয়, একটু গুছিয়ে না রাখলে হয়। তখন আর দেবা কোনো কথা বলতে পারে না। এর মধ্যেই ফোন করেছে ঝিলিক আর বলে, তুই ঠিক আছিস তো? আখি তখন বলে, আমি তো ঠিক আছি, আর তুমি তুমি কেমন আছো? ঝিলিক তখন বলে, আমিও ঠিক আছি, কিন্তু গৌরব আমার সাথে অশান্তি করেই যাচ্ছে। আসলে ও না সেদিন আমাকে দেখে নিয়েছিল, আর তারপর থেকেই আমার সাথে অশান্তিটা বেড়েছে। ও ভাবছে যে আমি দেবাকে ভালোবাসি আর ওর সাথে সংসার করছি, এর জন্যই ওর সাথে আমার আরও বেশি করে ঝামেলা হচ্ছে। আখি বলে, তুমি সমস্ত সত্যিটা গৌরব স্যারকে জানিয়ে দিচ্ছ না কেন? তখনই ঝিলিক বলে, আমি যদি সমস্ত সত্যিটা এখনই জানিয়ে দিই তাহলে হিতের বিপরীত হতে আর 1 সেকেন্ডও সময় লাগবে না। সেই জন্যই আমি সব কিছু জানাচ্ছি না। আমার এখনও অনেক কিছু জানার বাকি আছে। জানিস জেঠিমণির অবস্থা ভালো না, চিকিৎসার জন্য অনেক লাখ টাকার প্রয়োজন, কিন্তু এদিকে পিয়ারকে তার দাদাকে কোনো টাকা দিয়েই সাহায্য করতে চায় না। আমি সেটা নিয়েই ভাবছিলাম। আমি এটাই ভাবছিলাম যে তুই এই পরিবারের ঠিক কে হোস? তুই কর্মচারীর মেয়ে নোস আখি, তুই কোনো একজন বড়লোক বাবার মেয়ে, সেটা আমি বুঝে গেছি। আর তোর বাবার নাম অনিমেষ রায়, তাই তো? আখি তখন বলে, হবে হয়তো, এসব ব্যাপারে আমি কিছুই জানি না। অনিমেষ রায়ের কথা শোনার পর রেবতী কেমন যেন একটু করতে থাকে, আর তখন ঝিলিক বলে, এই অনিমেষ রায়কে আগে খুঁজে বার করতে হবে, তারপরে তোর ব্যাপারে সত্যিটা জানা যাবে। চিন্তা করিস না, তোর ব্যাপারে সমস্ত সত্যি আমি ঠিক সামনে আনবই, কেউ আমাকে আটকাতে পারবে না। আমি তারপরে এই ছাতাবাড়ি থেকে বিদায় নেব। তখনই আখি বলে, না ঝিলিক, তুমি আমায় কথা দাও যে তুমি ছাতাবাড়ি থেকে কোথাও যাবে না। ছাতা বাড়িতে তোমার প্রয়োজন আছে। তোমার হয়তো ছাতা বাড়িকে দরকার নেই, কিন্তু ছাতা বাড়ির তোমাকে খুব দরকার। প্লিজ ঝিলিক, তুমি ওই বাড়ি থেকে কোথাও যেও না, তুমি ওই বাড়ির সবার পাশে থেকো। ঝিলিক বলে, আপাতত যেই কাজটা করতে এসেছি সেটাই এখন করতে হবে। অন্যদিকে মনে মনে একটা কথাই ভাবছিল ঝিলিক, যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটার সলিউশন করতেই হবে। এর মধ্যেই রেবতী কেমন একটা করছিল, এটা দেখার পর ঝিলিক ভাবে, আমি আবার কি বললাম যেটা শোনার পর উনি এরকম ছটপট করছে? কিছুই আজকাল বুঝতে পারছি না। এর মধ্যেই দেবা ঘরে এসেছিল। দেবার প্যান্টের পকেট থেকে মানিব্যাগটা পড়ে যায়। এরপর মানিব্যাগটা হাতে তুলে নিয়েছিল আখি, আর সেখানে পিয়ারকে প্রথম স্ত্রী আর দেবা তিনজনের ছবি দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর বলে, যতদূর মনে হচ্ছে এটা দেবাই, আর এটা দেবার মা। কিন্তু পিয়ারকে স্যার এখানে কি করছে? না, ব্যাপারটা তো মোটেই ভালো লাগছে না। এর মধ্যেই আখির মনে পড়ে যায় একবার দেবা বলেছিল সে আখিকে অনেক কিছুই জানাতে চায় যেটা সে কোনোদিনও কাউকে আজ পর্যন্ত বলেনি। তাহলে এটাই কি সেই হিস্ট্রি? সেটাই মনে মনে ভাবছিল আখি। তার মধ্যেই দেবা এসে হাত থেকে মানিব্যাগটা নিয়ে নেয় আর বলে, তুমি আমার মানিব্যাগ নিয়ে কি করছো? আখি তখন বলে, মানিব্যাগটা এখানে পড়ে গেছিল, মানিব্যাগে পিয়ারকে স্যারের ছবি রয়েছে। তখন দেবা ভাবে, সর্বনাশ, এই মেয়েটা কি তাহলে সব কিছু বুঝে গেল? দেবা বলে, উনি আমার শত্রু, ওনাকে যতবারই দেখি আমার মনে পড়ে যায় সব কথা, তাই হিংসার আগুন জ্বালিয়ে রাখতে ওনার ছবিটা আমি আমার মানিব্যাগে রেখে দিয়েছি। কিন্তু আখি এই কথাটা বিশ্বাসই করে না। বুঝতে পারে দেবা সব কিছু মিথ্যে বলছে, এটা কখনো সত্যি হতে পারে না। তার মধ্যেই গৌরব ঘুমিয়ে পড়েছে। ঝিলিক ঘরে এসে আলমারি খুলে গয়নার বাক্সগুলো বার করে বলে যে, আপনি এই গয়নাগুলো বিক্রি করে দিন, তাতে যা টাকা হবে জেঠিমণির অপারেশন হয়ে যাবে। গৌরব বলে, আমি এসব কিছু করতে পারবো না, আমার পক্ষে করা সম্ভব নয়। ঝিলিক তখন বলে, আরে বাবা, আপনি না করলে কে করবে? দেখুন, জেঠিমণিকে বাঁচানোর এই একটাই রাস্তা আছে। কিন্তু গৌরব কোনোভাবেই বউয়ের গয়না বিক্রি করতে চায় না আর বলে, আমি এরকম কিছুই করে উঠতে পারবো না। তখনই ঝিলিক মনে মনে একটা কথাই ভাবতে থাকে, যেভাবেই হোক গয়নাগুলো বিক্রি করতে হবে। ঝিলিক তো ঘুমিয়ে পড়ার নাটক করতে থাকে, কিন্তু ঘুমায় না।
এদিকে গৌরব ঘুমিয়ে পড়তে আবারও ঝিলিক উঠে পড়েছে আর বলে, শুনুন না, এই গয়নাগুলো বিক্রি করতেই হবে, প্লিজ এরকম করবেন না। তখন গৌরব বলে, বললাম তো আমি যেভাবেই হোক টাকার ব্যবস্থা করছি। ঝিলিক বলে, আপনি যতক্ষণে টাকার ব্যবস্থা করবেন ততক্ষণে অপারেশনটা হয়ে যাবে, তাই বলছিলাম যদি এই কাজটা করতে পারেন আমাদের তো ভালোই হবে। গয়নার থেকে একটা মানুষের প্রাণের দাম অনেক বেশি। রাইমা লুকিয়ে লুকিয়ে ঝিলিক আর গৌরবের সমস্ত কথা শুনতে থাকে আর বলে, বাবা, হঠাৎ করে আখি এত মহান হয়ে গেল কি করে? এর মধ্যেই রাত হয়ে গেছে। আখি নিচে ঘুমিয়ে পড়ছে বিছানা করে। দেবা তখন ভাবে, সর্বনাশ, আজকেও আবার নিচে শুতে হবে। ও যদি নিচে শোয় আমাকেও তো নিচেই শুতে হবে। আখি তো নিচে ঘুমিয়ে পড়ার নাটক করতে থাকে আর দেখে দেবাও নিচে বিছানা করে ঘুমাচ্ছে। এটা দেখার পরে আখি তাড়াতাড়ি করে বিছানার ওপরে ঘুমিয়ে পড়ে আর দেবা ভাবে, এই তো বিছানায় শুয়েছে, কিন্তু আমি ওর পাশে কি করে ঘুমাবো? আমি ওর পাশে ঘুমানো মানে আমি ওকে ভালোবাসি, এটাই তো প্রমাণ হয়। না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। একটা অচেনা অজানা মেয়েকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। যতবারই ও আমার সামনে আসে আমার বুকের ভেতরটায় কেমন যেন হতে থাকে, যেটা আমি কাউকেই বলে বোঝাতে পারি না। কেন যে এরকমটা হয়? তার মধ্যেই আখি বলে, এবার কেমন লাগে দেবা? আমি তো জানি তুমি ওপরে এসেই ঘুমাবে। অনেক ভাবার পরে দেবা আখির পাশে এসেই ঘুমিয়ে পড়ার চেষ্টা করছে, কিন্তু আর ঘুমাতে পারে না। আর আখি ঘুমিয়ে ঘুমিয়ে ভাবার চেষ্টা করে পিআরকে স্যারের ছবি কেন দেবার মানিব্যাগে রয়েছে। এরপরে আবারও গৌরবকে জ্বালাতন শুরু করে দিয়েছে ঝিলিক আর বলে, কি ব্যাপার, আপনি কিছু ভাবলেন? আপনি এই গয়নাগুলো নিয়ে যান, এখানে রয়েছে, আপনি এগুলো নিয়ে যান আর গয়নাগুলো বিক্রি করুন। গৌরব তখন বলে, না, এগুলো আমি বিক্রি করব না, এগুলো আমি বন্ধক রেখে আসব, তারপরে আমি টাকা দিয়ে এগুলোকে আবার ছাড়িয়ে নেব। ঝিলিক তখন বলে, হ্যাঁ সেটা করলেও হবে, কিন্তু আপনি টাকার ব্যবস্থাটা ঝটপট করে ফেলুন, হাতে সময় বড্ড বেশি কম। জেঠিমণির ঠিক সময়ে অপারেশন না হলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, যা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। গৌরব তখন ভাবে, সত্যি আখির মন অনেক বড়, না হলে মেয়েরা নিজেদের গয়না এইভাবে বিক্রি করতে পারে না। আখি বলেই হয়তো এটা সম্ভব হয়েছে। গৌরব সকাল সকাল গয়নাগুলোকে নিয়ে দোকানে চলে যায়, কিন্তু অদ্ভুত ব্যাপার, গয়নাগুলো সব নকল। আর এটা জানার পরে আশেপাশের লোকরা গৌরবকে অপমান করতে থাকে আর বলে, আপনাকে পুলিশে দেওয়া হবে। এসব শোনার পর গৌরব বাড়িতে এসে ঝিলিকের সাথে অশান্তি শুরু করে দেয় আর বলে, তুমি আমার মান সম্মান এভাবে নষ্ট করলে কেন? এগুলো কি আসল গয়না? এগুলো সব নকল গয়না। এটা ভেবেই অবাক হয়ে যায় ঝিলিক, এগুলো তো আসলই ছিল, নকল হলো কি করে? আসলে রাইমাই এই কাজটা করেছে, গয়নাগুলো সব বদলে দিয়ে সেখানে নকল গয়না ভরে দিয়েছে, যা ঝিলিক বুঝতেই পারেনি।